সুধামুখী বলছে, জানো আমি জানতাম রাজার ছেলেকে চুরি করে এনেছে, তাহলে এত অলংকার পাবে কোথায়? না গো বৌদি, অমন কথা ভেবো না। এর বাবা রাজা দধিমুখ, আমাদের রাজ্যের মন্ত্রী, ধৃষ্টবুদ্ধি, কালকুট বিষ খাইয়ে তাকে মেরেছে। আর রানীমা, তোমরা তো জানো স্বামী মারা গেলে স্ত্রীকে সহমরণে যেতে হয়, তখন নিয়ম ছিল, এখন নেই। আগের দিনে ছিল নিয়ম, স্বামী মারা গেলে স্ত্রীকে সহমরণে যেতে হবে। আমাদের এই হুগলি জেলারই একটি লোক এই নিয়মটি সতীদাহ প্রথা রোধ করেছিল। ব্রাহ্মণরা কি বলতো তখন, আরে ও মেয়েটি কি সতী, দেখো স্বামী মারা গেছে বলে ও তার সাথে সহমরণে যাচ্ছে। তখনকার দিনে কথাটি বলা হতো। স্ত্রী যদি আচ্ছা বলুন তো, স্বামী মারা গেলে কেউ স্বেচ্ছায় নিজে মরতে চাইবে? কেউ চাইবে? তাহলে আগে যে হতো, আগেও এমনটি হতো, জোর করে ওই স্ত্রীকে যখন নিয়ে যাওয়া হতো তার সহমরণের জন্য, জ্যান্ত অবস্থায় তাকে চিতায় তুলে দেওয়া হতো, চারদিক থেকে ঢাক ঢোল পেটানো হতো যাতে তার কান্না কেউ না শুনতে পায়। কোথায় ধাক্কা খোলো? রাজা রামমোহন রায়ের দাদা যখন মারা গেলেন, দাদা মারা গেছেন, বৌদি চিৎকার করে বলছে, রাম রে, আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না, তুই আমায় বাঁচা, তুই আমায় রক্ষা কর, আমায় বাঁচা। রামমোহন পারেনি, বৌদিকে বাঁচাতে পারেনি। সেই দিন ওই বৌদির চিতা ছুঁয়ে শপথ নিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, আমাকে এমন কিছু করতে হবে, আমি প্রতিজ্ঞা করছি বৌদি, তোমার মৃত্যুকে আমি রুখতে পারলাম না, এরপর থেকে আমি চেষ্টা করব আর যেন কোনো মাকে স্বামীর সাথে সহমরণে যেতে না হয়। তারপর ওই রাজা রামমোহন, উনি কিন্তু রাজা হননি কোনদিন, রাজা রামমোহন রাজা হয়নি, টাইটেল পেয়েছিলেন। ইংল্যান্ডের রাজা লর্ড বেন্টিং ওনাকে একবার ডিগ্রি দিয়েছিলেন, রাজা বলে উপাধি দিয়েছিলেন, আর ওই সতীদাহ প্রথাতে ওইখান থেকে পারমিশন করে নিয়ে এসেছিলেন। সেই দিন থেকে ওই সতীদাহ প্রথা ত্যাগ হয়েছিল। তাই সুধীরকে বলছি, জানিস বাবা, তুই তো জানিস আমাদের দেশের এখন এটা নিয়ম, স্বামী মারা গেলে তার স্ত্রীকে সহমরণে যেতে হয়। সেই জন্য রানীমা আমার হাতেই রাজপুত্রকে তুলে দিয়ে বললেন, দাসী রে, তুই আমার এই সন্তানকে নিয়ে যা,